ওয়াকফ সংশোধনী আইন বাতিলের প্রতিবাদ, কলকাতায় জমিয়তের সমাবেশকে ঘিরে তীব্র যানজট, নাকালনীত যাত্রীরা। আইন প্রত্যাহার না করলে আগামী দিনে শহর কলকাতাকে অবরুদ্ধ করার হুঁশিয়ারি মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর। ভোট ব্যাংকের রাজনীতি করতে গিয়ে সংখ্যালঘুদের ভুল বোঝাচ্ছে তৃণমূল কংগ্রেস তো বিরোধী। ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে দুদিন ধরে অগ্নিগর্ভ ছিল মুর্শিদাবাদ। প্রতিবাদের নামে তাণ্ডব চলেছিল জঙ্গিপুর সুতিতে, আর আঁচ এবার লাগলো কলকাতার গায়ে। মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর নেতৃত্বে রামলীলা ময়দানে সভা করল জমিয়তে উলেমা হিন্দ। সেখান থেকেই আইন প্রত্যাহারের দাবি জানালেন গ্রন্থাগার মন্ত্রী। मोदी सरकार अपने दौर में 14 और 16 तक 2 साल में 1159 আইন রদ করেছে। তার খতিয়ান আমার কাছে। ওয়াকফ আইন আপনি রদ করুন, বোঝা গেল না? গেল না? হাত ধরে বলুন ওয়াকফ আইন রদ করুন। কর্মসূচির কারণে বৃহস্পতিবার সকাল থেকে তীব্র যানজট হয় মধ্য কলকাতায়। হাওড়া শিয়ালদা থেকে আসতে থাকে একের পর এক মিছিল। থমকে যায় রাজপথের গতি। মল্লিক বাজার মুখী সব রাস্তা, পার্ক সার্কাস মুখী মা ফ্লাইওভারেও ধীর গতিতে এগোতে থাকে গাড়ি। আজকে ওয়াকফ নিয়ে গোটা কলকাতা অবরুদ্ধ হয়ে গেল। না, এটা মুখ্যমন্ত্রী চক্রান্ত হচ্ছে, মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় হচ্ছে, মুখ্যমন্ত্রী চাইছেন বলে হচ্ছে। তার উদ্দেশ্য এই করাপশন, চুরি থেকে নজর ঘোরানো, অন্য কোনো কিচ্ছু নয়। ওয়াকফে আমরা বারবার বলছি যে কারো কিচ্ছু হবে না, কোনো ক্ষতি হবে না, কোনো মসজিদ, কোনো মাদ্রাসা তার অধিকার খর্ব হবে না। কিন্তু তবুও এরা যে ধরনের বদনামি করছে এবং মুখ্যমন্ত্রীর নির্দেশে করছে। যানজটের খবর পৌঁছয় মন্ত্রীর কানেও। এ নিয়ে দলীয় কর্মীদের বার্তা দিতে গিয়ে কলকাতা অবরুদ্ধ করার বার্তাও দিয়ে রাখলেন সিদ্দিকুল্লাহ। মৌলালিতে অনেক যানজট তৈরি হয়েছে, পিছনে নীলরতন হাসপাতাল। তাই মৌলালিতে যারা পুলিশের সামনে একটু কি বলবো অপ্রীতিকর কাজ করছেন, তাদের রিকোয়েস্ট করছি আপনারা দয়া করে ভিতরে আসুন, ওই মেন রাস্তাটা ক্লিয়ার করুন। আমরা কলকাতাকে যদি বলতাম জ্যাম করব তো 50টা জায়গায় 2000 করে বসে যেতাম। সেটা এখন হয়নি, পরে কিন্তু হবে। বলে করব বলে। এমন কোনো উগ্র আন্দোলন করবেন না যার ফলে এমন কোনো পরিস্থিতি হয় যেটা আবার বিজেপি প্রচার করতে কাজে লাগে। ওদের ফাঁদে পা দেবেন না। ওরা প্রভোগ করছে, ওরা চাইছে গন্ডগোল হোক। রাজ্যে ওয়াকফ আইন জারি করতে দেওয়া হবে না। সভা চলাকালীন মুখ্যমন্ত্রীর দফতর থেকে এমন আশ্বাস পেয়েছেন বলে সমর্থকদের জানান সিদ্দিকুল্লাহ। বুধবারই ওয়াকফ সম্পত্তি নিয়ে মুসলিম সমাজের পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। लोगों को हम एक बात कहते हैं, देखिए आप लोगों को दिल में दुख हुआ है वक़्फ़ प्रॉपर्टी के लेके, आप भरोसा रखिए बंगाल में ऐसा कुछ नहीं होगा। মমতা বলছিলাম, ব্যানার্জি বলে আমি আছি, 370 ধারা হাঁটাবার সময় বলছেন আমি বিরোধ করবো, করেছেন, কি করতে পেরেছেন? 3 তালাক ঘটে গেল, কি করতে পেরেছেন? সিএ আইন লাগু হয়ে গেল, কি করতে পেরেছেন? সেরকম ওয়াকফ যে সংশোধনী বিল পাস হয়ে আইন হয়ে গেছে, উনি কিচ্ছু করতে পারবেন না। মুসলমানদের ভোটকে দিয়ে রাস্তায় নামাবেন, उत्पात करবেন, সম্পত্তি নষ্ট করবেন, ভোট নেবেন, এর বেশি কিছু হবে না। और कुछ नहीं, सिर्फ वोट बैंक के लिए हम रक्षा करेंगे, ये करेंगे, हम जला देंगे, ये कर देंगे, ये से भी चल रहा है, खाली वोट बैंक के लिए। ওয়াকফ সংশোধনী আইনের সাংবিধানিক বৈধতা নিয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে মামলা হয়েছে। শুনানি হবে 16 এপ্রিল। তার আগেই চড়ছে রাজনৈতিক উত্তাপ। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।